আমাদের স্টাডি ওয়েবিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 95 এর হাতে কলমে এখান থেকে দেখে নেব কি বলেছে। দুটো সমান বৃত্তাকার কাগজ নিলাম। দেখো একটা হচ্ছে এই রকম, একটা এই রকম, দুটো সমান আকারের দেখো বৃত্তাকার কাগজ দুটো। একটাকে বলেছে দেখো এখানে নীল রং করা হলো, আরেকটার দেখো এখানে লাল। একটাতে দেখো নীল রং করা হয়েছে, একটাতে লাল রং করা হয়েছে। নীল রং দেখো কত অংশে করা হয়েছে, বৃত্তটাকে সমান দুভাগে ভাগ করা হয়েছে, তার একটা ভাগে রং করা হয়েছে, মানে 1/2 অংশে নীল রং করা হয়েছে। আর দেখো বৃত্তটাকে 4 ভাগে ভাগ করে তার একটা অংশে রং করা হয়েছে, মানে 1/4 অংশে রং করা হয়েছে লাল রং। 1/2 অংশে নীল রং আর 1/4 অংশে লাল রং করা হয়েছে। এরপর দেখো আমরা দেখে নিচ্ছি মোট রং দিলাম, ঠিক আছে। এই দেখো এই অংশে নীল রং দেওয়া হয়েছে আর অন্য একটা কাগজের এই অংশে লাল রং দেওয়া হয়েছে। তার মানে দেখো 1/2 প্লাস 1/4 অংশে মোট রং করেছি, তাই তো। দেখো এই বৃত্তটাকে যদি আমরা এইভাবে ধরি, দেখো এটাকে হাফ ধরা হয়েছে, 2 ভাগ করে তাতে 1 ভাগ রং দিয়েছি। কিন্তু আমরা যদি ধরি বৃত্তটাকে ধরো 4 ভাগ করা হয়েছে, মানে ধরে নিই যদি আমরা 4 ভাগ করা হয়েছে, তার দেখো 2 ভাগে রং পড়েছে, তাই তো। আমরা তবে কি বলতে পারি যে 2/4 অংশে নীল রং পড়েছে, ঠিক আছে। আর লাল রং পড়েছে 4 ভাগের মধ্যে 1 ভাগে, মানে 1/4 অংশে। দেখো এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি, মানে 1/2 মানেই হচ্ছে 2/4। 1/2 সমতুল্য ভগ্নাংশদের 2/4 হচ্ছে, সেটা দেখো কিভাবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে বলেছে যে এই কাগজটাকে ধরে যদি এই কাগজের ওপর বসাও, ঠিক আছে, নীল নীল পেয়ে গেলে আর এই একটা ভাগে লাল রং পেয়ে গেলে, দেখো এই একটা ভাগ পড়ে থাকলো। তার মানে দেখো মোট কত অংশে রং করা হয়েছে কি পেয়ে যাচ্ছি এখান থেকে। দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, 2/4 প্লাস 1/4, মানে দেখো নিচে হরটা 4 হয়ে গেল, 4 বসিয়ে দিলাম, ওপরে হচ্ছে 2 যোগ 1 মানে হচ্ছে 3। তার মানে আমরা কত পেলাম, 3/4 অংশ। তার মানে মোট রং করা হয়েছে কত অংশে, 3/4 অংশে। একইভাবে সমান আয়তাকার বা বর্গাকার কাগজের টুকরো নিয়েও হাতে কলমে কাজ করা যায়। এরপরে চলে এসো পরের পেজ, মানে 96 পেজে। 4 অঙ্কটা কি বলেছে, একটি আয়তকার জমির 1/3 অংশে ধান আর 1/2 অংশে পাট চাষ করা হয়েছে, ঠিক আছে। এবার বার করতে বলেছে যে মোট কত অংশে, মানে মোট কত চাষ হয়েছে, ঠিক আছে। মোট চাষ হয়েছে দেখো কত, 1/3 ধান আর 1/2 যদি পাট হয়, মোট চাষ হয়েছে 1/3 যোগ হচ্ছে 1/2 অংশে, ঠিক আছে। এবার সবচেয়ে ছোট সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। আমরা দেখো কি শিখেছিলাম, যখন নিচের হরগুলো যখন পরস্পর মৌলিক ছিল, মানে একে অন্যের গুণিতক যখন ছিল না, মানে বড় সংখ্যাটা যখন ছোট সংখ্যার গুণিতক ছিল না, যখন পরস্পর মৌলিক ছিল হরগুলো, তখন আমরা কি শিখেছিলাম, হরে যে সংখ্যাগুলো ছিল তাদের লসাগু করতে হবে, ঠিক আছে। মানে লসাগুর যে সংখ্যাটা বেরোবে সেটাকেই হরে পরিণত করতে হবে। তাই বলেছে যে সমান ছোট সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, কারণ লসাগু হচ্ছে সব থেকে লঘিষ্ঠ। তাই দেখো 2 আর 3 লসাগু খুঁজি। 2 আর 3 লসাগু তোমরা জানো কিভাবে করতে হয়, সেইভাবে করবে, করে দেখবে 6 পাবে। এরপরে আমরা কি করব, 3কে 6 পরিণত করব আর 2কে 6 পরিণত করব। এই অঙ্কটা তোমরা আগেও করেছো। দেখো আমরা কি শিখেছি, 1/3কে যদি 6 পরিণত করি সমতুল্য ভগ্নাংশটা কী হবে, 3কে 2 দিয়ে গুণ করব 6 হয়ে যাবে, 1কে 2 দিয়ে গুণ করব 2 হয়ে যাবে। আবার 1/2কে দেখো 2কে যদি 6 করতে চাই, 2কে 3 দিয়ে গুণ করতে হবে, হয়ে যাবে 6। তাই আমরা লবকেও 3 দিয়ে গুণ করব, হয়ে যাবে 3। মানে দেখো 1/3 আর 1/2 সমতুল্য ভগ্নাংশ কি হচ্ছে, যথাক্রমে 2/6 আর 3/6। দেখো আমরা বসিয়ে দিলাম, 2/6 বসিয়ে দিলাম 1/3 নিচে, আর 1/2 নিচে বসিয়ে দিলাম 3/6। এরপরে দেখো আমরা সহজেই যোগ করতে পারবো, কারণ হরগুলো সমান পেয়ে গেছি। 6 বসিয়ে দিলাম, ওপরে দেখো লবে কি আছে, 2 যোগ 3 বসিয়ে দিলাম, কি পেলাম, 5/6। মানে 5/6 অংশে মোট চাষ হয়েছে। এটা পাট চাষ হবে না, এটা হবে মোট। মোট কত অংশে চাষ হয়েছে, এটা হবে মোট 5/6 অংশে চাষ হয়েছে। এরপরে দেখো কি বলেছে, হাতে কলমে। হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি। দেখো 1-এর 5 আর 2-এর 5কে যোগ করতে হবে। দেখো 5টা বোতাম নিলাম, 5টা বোতাম নেওয়া হলো, ঠিক আছে। পরের পেজে চলে আসছি। দেখো 5টি বোতামের
একের 5 অংশ নিলাম। ঠিক আছে, একের 5 অংশ মানে কি দেখো, 5টা বোতামকে দেখো ভাগ করলাম সমান ভাগে, একটা একটা করে পড়লো প্রত্যেক ভাগে, তার একের 5 অংশ মানে একটা ভাগ, মানে একটা বোতাম নিলাম, মানে 5টা বোতামের একের 5 অংশ মানেই হচ্ছে একটি বোতাম। আবার 5টা বোতামের 2-এর 5 অংশ মানে কি হবে, একইভাবে দুটো বোতাম দেখো আমরা নিয়ে নিলাম। মোট দেখো কতগুলো বোতাম পেলাম, 3টে বোতাম পেলাম। তার মানে দেখো একের 5 যোগ 2-এর 5 আমরা কি জানি, হরটা সমান, তাই 5 বসে গেল। আর দেখো 1 যোগ 2 হয়ে গেল 3, মানে 3-এর 5। আমরা হাতে কলমে করেও দেখো পাচ্ছি, আবার দেখো অঙ্ক যেভাবে করে লসাগু নির্ণয় করে সেভাবে করেও আমরা 3-এর 5 পাচ্ছি। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি বোতামের সাহায্যে। হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি। কি আছে, 1-এর 2 যোগ হচ্ছে 1-এর 3। আগের অঙ্কটাতে আমরা দেখো কি পেয়েছিলাম, হরগুলো সমান, মানে 5 পাচ্ছিল প্রতি ক্ষেত্রেই, প্রত্যেকটা ভগ্নাংশতেই। কিন্তু এখানে হচ্ছে আলাদা, 2 একটাতে আছে আরেকটাতে আছে 3। তবে দেখো এক্ষেত্রে নিয়মটা কি করব, এক্ষেত্রে 3টি বোতাম নিলে 2টি সমান ভাগে ভাগ করা যাবে না। 3টে যদি বোতাম নিই সেটাকে কি দুটো ভাগে ভাগ করতে পারবো, পারবো না। দুটো বোতামকে দুটো ভাগে ভাগ করতে পারি, প্রত্যেক ভাগে একটা একটা করে থাকলো, কিন্তু 3টে বোতামকে তো আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো না, দেড়খানা করে হবে, বোতাম তো আর ভাঙা যাবে না। তাই দেখো আমাদের কি করতে হবে, 3 × 6, তাই দেখো আমাদের কি করতে হবে, 3 × 2 সমান সমান 6টি বোতাম নিলে সমান ভাগে ভাগ করতে পারবো, তাই তো। দেখো আমরা 6টি বোতাম নিলাম, মানে এক্ষেত্রে দুটো বোতামও নেওয়া যাবে না, 3টে বোতামও নেওয়া যাবে না, মানে 2, 3-এর লসাগু নিতে হবে। 2, 3-এর লসাগু হচ্ছে 6, তার জন্য আমরা 6টা বোতাম নিলাম। দেখো 1-এর 2 অংশ, 6টা বোতামের 1-এর 2 অংশ মানে আছে হাফ। 6টা বোতাম নিলাম, দেখো 3টে ভাগ করে আমরা সাজালাম, তার দুটো ভাগের মধ্যে একটা ভাগ নিলাম। ঠিক আছে, তার মানে দেখো 6টা বোতামের 1-এর 2 অংশ মানেই হচ্ছে 3টে বোতাম। আবার তার 1-এর 3 অংশ নিলাম, মানে 6টা বোতামকে 3টে সমান ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগে দেখো কতগুলো করে বোতাম আছে, 2টো করে বোতাম আছে। ঠিক আছে, এবার তার একটা ভাগ নিলাম, দেখো একটা ভাগ মানেই হচ্ছে 2টো বোতাম, মানে হচ্ছে 6টা বোতামের 1-এর 3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ হচ্ছে 2টো বোতাম। কেন হলো বুঝিয়ে দিলাম। তার মানে দেখো কতগুলো বোতাম পেলাম, 3টে বোতাম, আর 2টো বোতাম মানে হচ্ছে 5টা বোতাম। ঠিক আছে, এবার দেখো 1-এর 2 প্লাস হচ্ছে 1-এর 3, এটা সমান সমান কত হচ্ছে, 5-এর 6। এটা দেখো আমরা এখনই করলাম। ঠিক আছে, এই আগের অঙ্কটা দেখো 1-এর 2 প্লাস 1-এর 3 যদি করি দেখো উত্তর কিন্তু 5-এর 6 আসে। ঠিক আছে, আমরা দেখো অঙ্কের মাধ্যমে এভাবে দেখলাম, আর দেখো যদি আমরা হাতে কলমে বোতামের সাহায্যে করি তবে দেখো এইভাবে জিনিসটা হচ্ছে। এরপরে দেখো 3-এর দাগে কি বলেছে, হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি। দেখো এখানে দেখো কয়ের অঙ্কটা কি বলেছে, 1-এর 4 যোগ 1-এর 3, তার মানে দেখো 4 আর 3 দুটো হচ্ছে আলাদা আলাদা হর। তাই দেখো আমরা 4টে বোতাম নিয়ে আমরা সেটাকে দেখো ভাগ করতে পারবো, কিন্তু 3টে বোতাম নিয়ে সেটাকে কিন্তু আমরা 4টে ভাগে ভাগ করতে পারবো না। তাই আমাদের কি করতে হবে বলো তো, 4 আর 3-এর লসাগু দেখে নিতে হবে, আর সেই অনুযায়ী বোতাম নিতে হবে। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3, আবার 2 দিয়ে যাবে, 2 1-এ 2, 3, আবার 3 দিয়ে যাবে, 3 1-এ 3। তার মানে এখানে লসাগু কতগুলো হলো বলো তো, লসাগু হলো 2 × 2 × 3, মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আমাদের কতগুলো বোতাম নিতে হবে, আমাদের এখানে 12টা বোতাম নিতে হবে। ঠিক আছে, 12টা বোতাম নিই, 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, কি লিখবে, 12টি বোতাম নিলাম। ঠিক আছে, এরপরে দেখো 12টি বোতামের 1-এর 4 অংশ নিতে হবে। কি লিখবে, 12টি বোতামের 1-এর 4 অংশ। ঠিক আছে, 12টা বোতামকে তাহলে সমান 4টে ভাগে ভাগ করো তো, কতগুলো ভাগ হচ্ছে আমরা দেখে নিই। দেখো 12টা বোতামকে আমরা সমান 4 ভাগে ভাগ করলাম, মানে প্রত্যেকটা ভাগে কতগুলো করে বোতাম পড়লো, 3টে করে বোতাম পড়লো। ঠিক আছে, তার 1-এর 4 অংশ মানে হচ্ছে 4টে ভাগের একটা ভাগ, একটা ভাগ আমরা নিয়ে নিলাম, তার মানে কতগুলো বোতাম পেলাম, 3টি বোতাম। ঠিক আছে, এরপরে আছে দেখো 1-এর 3 অংশ, মানে আমাদের কি করতে হবে, 12টি বোতামের আমাদের 1-এর 3 অংশ নিতে হবে। ঠিক আছে, কত হচ্ছে, 3টে ভাগে ভাগ করি, দেখো দেখো 12টা বোতামকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, মানে সমান 3টে ভাগে ভাগ করি, এক একটা ভাগে কতগুলো করে বোতাম পড়লো, 4টে করে বোতাম পড়লো। তার দেখো একটা অংশ নিলাম,
মানে 12টি বোতামের 1/3 অংশ মানে হচ্ছে 4টি বোতাম। ঠিক আছে, মোট দেখো কতগুলো বোতাম পেলাম, 3টি বোতাম আর 4টি বোতাম, মানে হচ্ছে 7টি বোতাম। ঠিক আছে, এটা দেখো আমরা হাতে কলমে করলাম। তার মানে দেখো আমরা যদি করি 1/4 যোগ হচ্ছে 1/3 সমান সমান আমরা কি পাবো, 7/12। ঠিক আছে, এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 1/5 যোগ হচ্ছে 1/3। এখানে দেখো হরগুলো হচ্ছে আলাদা, এখানে 5 এখানে 3, আর 5 আর 3 হচ্ছে পরস্পর মৌলিক। 5টা বোতাম নিয়ে সেটাকে যদি 3টে ভাগে ভাগ করতে বলি সেটাও পারবো না, আর 3টে বোতাম নিয়ে সেটাকেও কিন্তু আমরা 5টা ভাগে ভাগ করতে পারবো না। তবে আমাদের মোট কতগুলো বোতাম নিতে হবে, 5 গুণিত 3 সমান সমান 15টা বোতাম নিতে হবে। ঠিক আছে, চলো আমরা 15টা বোতাম নিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কী লিখব, 15টি বোতাম নিলাম। এরপরে দেখো কি করতে পারি আমরা, 15টি বোতামের থেকে আমরা কি নেব, 1/5 অংশ। ঠিক আছে, 15টি বোতামের 1/5 অংশ মানে দেখো 15টা বোতামকে আমাদের কিন্তু 5টা ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখি প্রত্যেকটা ভাগে কতগুলো করে বোতাম পড়ছে। দেখো 15টা বোতামকে যদি আমরা 5টা সমান ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগে দেখো 3টে করে বোতাম পড়ছে। এবার আমরা কি জানি যে 1/5 অংশ নিতে হবে, মানে সমান 5টা ভাগের একটা ভাগ নিতে হবে, মানে সমান 5 ভাগের একটা ভাগ মানে হচ্ছে 3টে বোতাম, মানে 15টি বোতামের 1/5 অংশ মানেই হচ্ছে 3টি বোতাম। তারপরে কি নেব আমরা, 15টি বোতামের 1/3 অংশ নেব। দেখো 15টা বোতামকে আমরা 3টে ভাগে ভাগ করি, দেখো 15টা বোতামকে যদি আমরা সমান 3টে ভাগে ভাগ করি তাহলে দেখো প্রত্যেকটা ভাগে 5টা করে পড়ছে, তার একটা ভাগ নেব। ঠিক আছে, এখানে একটা ভাগ মানে 3টে বোতাম, আর এখানে একটা ভাগ মানে 5টি বোতাম। মোট দেখো আমরা কতগুলো করে পেলাম, এখানে 3 এখানে 5 মানে 8টি বোতাম পেলাম, তাই তো। তার মানে দেখো ভগ্নাংশটা কি বেরিয়ে যাবে, 1/5 যোগ 1/3 সমান সমান হবে 8/15। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।